শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় সাবেক সিইসি KM নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন। আদালতে নিজের বিরুদ্ধে ভোট কারচুপি ও দিনের ভোট রাতে করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সাবেক সিইসি। একই দিন পৃথক 2 মামলায় সাবেক 2 সংসদ সদস্যের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করেন আদালত। কড়া নিরাপত্তায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে হাজির করা হয় CMM আদালতে। সাথে আরও 2 জন সাবেক সংসদ সদস্য, একজন সংরক্ষিত আসনের সাবিনা আক্তার তুহিন, অপরজন মুন্সিগঞ্জ 3 আসনের ফয়সল বিপ্লব। KM নুরুল হুদার মামলায় তদন্ত কর্মকর্তার 10 দিনের রিমান্ড ও আসামিপক্ষের জামিন আবেদন। যুক্তি পাল্টা যুক্তিতে শুনানি চলে প্রায় আধ ঘন্টা। এ সময় নিজের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে আদালত জানতে চাইলে সেসব নিয়ে নিজেই কথা বলেন সাবেক সিইসি। 2018 সালের নির্বাচনের দায় চাপান মাঠ কর্মকর্তাদের উপর। উনি বলেছেন যে যেহেতু প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার তারা যেহেতু নির্বাচনের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তারপরে এটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে তারপরে এখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নেই। এই কথা দুপক্ষের শুনানি শেষে সাবেক সিইসির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রিসাইডিং অফিসার এবং ডিসি, এসপি, ওসি, ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে। একই আদালত সাবেক 2 সংসদ সদস্যের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এজলাস থেকে হাজতখানা পর্যন্ত পথে ব্যাপক হট্টগোলের মুখে পড়েন KM নুরুল হুদা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।